হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো ফ্রেন্ডস, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 4.5 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ক্রস করে দিবেন, এখান থেকে সেটিং এ ক্লিক করে দিবেন, এখান থেকে এডিটিং ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা টাইম মার্কিং করে নেবেন। তো আমি এখান থেকে লাস্ট পর্যন্ত মার্কিং করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ক্রস করে দিব। তো তারপর এখান থেকে টাইম মার্কিং করার জন্য এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখন এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন, এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে আপনারা এইখানে নিয়ে আসবেন, দেন জুম করে আপনারা একটু বড় করে নেবেন। তো আমি একটু জুম করে বড় করে নিচ্ছি। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর আমরা এটাকে এইখানে নিয়ে আসবো, দেন আমি এটাকে জুম করে আর একটু বড় করে নিব। তো তারপর এটাকে আমি এইখানে বসিয়ে দিব। ওকে, তো তারপর এখান থেকে জাস্ট কিতে ক্লিক করে দিব, দেন এখান থেকে ভিডিও লাস্ট পজিশনে চলে যাব। তো তারপর এটাকে ড্র্যাগ করে আমি লেফট সাইডে নিয়ে যাব। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আমরা পিএনজি ফটোটাকে অ্যাড করে নিব। তো এখনো যে ফটোটা ইউজ করবেন সেটা পিএনজি মোডে রাখতে হবে। তো কিভাবে ফটো পিএনজি মোড করা যায় অথবা ব্যাকগ্রাউন্ড মুভ করা যায় সেটা টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ফটো অ্যাড করে নিব, জাস্ট এখানে লেয়ার অপশন ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো তারপর এটাকে আমি একটু জুম করে বড় করে নেব। তো তারপর এটাকে আমি এইখানে বসিয়ে দেব। তো এখানে রাখার পর আবার আমরা কিতে ক্লিক করে দিব, দেন এখান থেকে ভিডিও লাস্ট পজিশনে চলে আসবো। তো তারপর এটাকে আমরা ধরে এখান থেকে আমরা এইখানে নিয়ে আসবো। ওকে, তো তারপরে আমি এটাকে এইখানে রেখে দেব। তো তারপর এখান থেকে আমরা ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। তো তারপর আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে রোটেট অ্যান্ড মিরর নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে মিররে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এটাকে এইখানে নিয়ে আসবেন। তো তারপর এটাকে জুম করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটাকে আপনারা এখানে নিয়ে আসে বসাবেন। তো ওকে, তো তারপর এখান থেকে আবার কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ভিডিও লাস্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এটাকে আপনারা জুম এটাকে ধরে ড্র্যাগ করে লেফট সাইডে নিয়ে রাইট সাইডে নিয়ে যাবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আবার ব্যাকে চলে আসবেন, তো এখান থেকে মনটাকে সিলেক্ট করে নেবেন, জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপরে এই মনটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে এইখানে বসিয়ে দিবেন, জুম করে একটু বড় করে নেবেন। তো তারপর এটাকে এইখানে বসিয়ে দিবেন। তো আর একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ চলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আবারও কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ভিডিওর লাস্ট পজিশনে চলে আসবেন। তো তারপরে এই মনটাকে আপনারা ধরে এটাকে এইখানে নিয়ে যাবেন। ওকে, তো তারপর এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা এখান থেকে কালার ইফেক্টটাকে সেট করে নেব, জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেবো, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমি এই কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে অপাসিটিটা আপনারা একটু কমিয়ে দিবেন, দেন এখান থেকে লাইট লো হবে। তো আমি এখান থেকে 50 তে রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা গানের লিস্টটাকে সেট করে নেব। তো গানের লিস্ট সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে এই গানের লিস্টটাকে সেট করে নেব। তো এখান থেকে ওকে থেকে প্রেস করে দিব। তো তারপর এখান থেকে আপনারা আর গানের লিস্ট শো করানোর জন্য এর আগে বাড়িয়ে নেবেন, জাস্ট সেটি শো হবে। তো একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো আবার চলে যাবেন ব্লেন্ডিং এ, এখান থেকে আপনারা আবার স্ক্রিন ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এটাকে একটু ছোট করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো ওকে,
তো তারপরে এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে পিএনজি বর্ডারটাকে সেট করে দিবেন। তো বর্ডার সেট করার জন্য এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, এখান থেকে ফ্রেম রেটটাকে হাই করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।